কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তিনি যেটা বলছেন একেবারে সরাসরি রাজ্যপালকে তিনি আক্রমণ করছেন। তিনি বলছেন রাজ্যপালের কাজের সমালোচনা করে যাব, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন এটা প্রমাণ করেছেন। I am not an expert in frustration management. All aspects of the issue will be looked into from the point of view of constitutional propriety, legality, and whatever action is required will be taken. Before that, I have already given an option, a decent option to the Member of Parliament. If he finds that he was wrong in his statement, he has an option to apologize to the people of Bengal. Otherwise, legal options will be resorted to. So I will take the strongest possible action in this case because this is inciting people to mutiny and encouraging violence in the state. That cannot happen. Whatever violations of the Bharatiya Nyaya Samhita are there will all be invoked in the appropriate manner, in the appropriate time. It's already open. People are coming. They are scrutinizing. Rajbhavan is always open for public scrutiny. কাজ বেশি সময় কম, প্রবল চাপে বিএলওরা। আজ সুপারভাইজারের সঙ্গে বৈঠক ছিল এবং সেই বৈঠক চলাকালীন একজন বিএলও তিনি অসুস্থ হয়ে পড়লেন। কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের ঘটনা। 205 পাটের বিএলও অনিমেষ নন্দী তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে বেলেঘাটার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আর এরপরই ক্ষোভে ফেটে পড়লেন বিএলওরা। অসুস্থ বিএলও অনিমেষ নন্দী যিনি সুপারভাইজারের সঙ্গে বৈঠক চলাকালীন আজ ব্ল্যাক আউট হয়ে যান, তারপর হাসপাতালে ভর্তি করা হয়। কি অভিযোগ করেছেন শোনাবো। কাজ করছি এবং যথেষ্ট কিন্তু যে ওয়ার্ক প্রেশার নিতে পারছি না, প্রচণ্ড আমার কাল থেকে শরীরটা খারাপ, জ্বর মতো। আজকে একটা মিটিং ছিল, আমি এসেছিলাম, এসে কথা বলতে বলতে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যায়, পড়ে যায়। তারপর আমি আসতে চাইনি, আমার সব কলিগরা জোর করে নিয়ে এলো এবং আমার বাবার কম বয়সে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে। বাবা মাত্র 48 বছর বয়সে হার্ট অ্যাটাকে চলে যায় এবং আমি সত্যি আর ওয়ার্ক প্রেশার নিতে পারছি না। আমাদের জীবনটা আগে না কাজটা আগে। সকালে উঠে বাড়ি বাড়ি ঘোরা, তারপরে রাত্রে প্রায় রাত জেগে কাজ করা, একদম আর পাচ্ছি না। আমি বলছি আমাকে হাত জোর করে আমাকে মুক্তি দেওয়া, এই কাজ থেকে আমি পাচ্ছি না। শুধু এই বিএলওই নন, অত্যাধিক কাজের চাপ, কম সময়ের মধ্যে তাদের নিত্য নতুন একেবারে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। ভোটারদের বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়াই নয়, তাদেরকে সমস্ত তথ্য আপলোড পর্যন্ত করতে হচ্ছে নির্দিষ্ট অ্যাপে। আর তাতেই তারা শারীরিক এবং মানসিকভাবে ধ্বস্ত, এমন অভিযোগ করছেন বিএলওরা। এই বিএলও স্ত্রীকে জানিয়েছেন, কি অভিযোগ করছেন শোনাবো। প্রচন্ড দুর্বল, ব্ল্যাকআউট হয়ে গেছে। এখন কিসের থেকে কি হয়েছে, দিনের পর দিন, আজ 15 দিন তারা একটানা ডিউটি করছে, তাদের খাওয়া নেই, ঘুম নেই, তাদের এতটুকু রেস্ট দেওয়ার প্রয়োজন কেউ মনে করছে না। এক্ষুনি এই কাজটা করতে হবে, কি 90% দেখাতে হবে, 95% দেখাতে হবে। আমি বাড়িতে বসে যেটুকু শুনতে পাচ্ছি, তার মধ্যে কাজ করা হচ্ছে মোবাইলে, কি ডেটা এন্ট্রির কাজ, তার মধ্যে কনস্ট্যান্টলি ভোটারদের ফোন আসছে। তারা হয়তো ন্যায্য কারণে ফোন করছেন, কি করে ফর্ম ফিল আপ করবো বা না করবো, কিন্তু সেখানে যদি ফোনটা আটকে থাকে তাহলে কাজটা হচ্ছে না। ওদিকে অন্যদিক থেকে চাপ আসছে যে এক্ষুনি করতে হবে। সব মিলিয়ে খুব বাজে পরিস্থিতি। আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ, কালকে রাতেও জ্বর ছিল, ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। হ্যাঁ, উনি অসুস্থ অবস্থায় বেরিয়েছেন, জ্বরের ওষুধ খেয়ে বেরিয়েছেন এবং ঘুম হচ্ছিল না। কালকেও বলছিল আমার বুকে পিঠে ভীষণ ব্যথা হচ্ছে, এত ভারী জিনিস টেনে এরকম রাস্তায় ঘুরে কাজ করার তো অভ্যেস নেই না, সব মিলিয়ে মিশিয়ে। বিএলও স্ত্রী তিনি অভিযোগ করছেন যে অসুস্থ হয়েছিলেন অনিমেষ নন্দী এবং তা সত্ত্বেও আজ যে বৈঠক ছিল সেই বৈঠকে যোগ দিতে তাকে বেরোতে হয়েছিল। জ্বরের ওষুধ খেয়ে বেরিয়েছিলেন এবং তারপরে আচমকায় ব্ল্যাক আউট হয়ে যায়। শুধুমাত্র এই বিএলওই নন, অন্যান্য বিএলওরা তারাও কিন্তু সরব হয়েছেন। বেলেঘাটায় কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের কাজ করছিলেন বিএলও অনিমেষ নন্দী। সুপারভাইজারের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। কাজের চাপ এতটা বেশি দেওয়া হচ্ছে যে অনেকেই তারা অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছেন। 34 নম্বর ওয়ার্ডের যে বিএলওরা কাজ করছেন তারা সহকর্মী অনিমেষ নন্দীর জন্য এই
বেলেঘাটা এলাকার বেসরকারি হাসপাতালে এসেছেন তাকে দেখতে, এবং সেখানেই তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন যে মানসিকভাবে এবং শারীরিকভাবে তাদের উপর যে চাপ পড়ছে, কাজের যে চাপ পড়ছে, তারা অসুস্থ হয়ে যাওয়ার জন্য তারা আশঙ্কা করছেন। তাই এরকম অভিযোগ উঠে আসছে যে রাত্রিবেলায় 2:30 নাগাদ ফোন আসছে ভোটারদের, তারা এনুমারেশন ফর্ম ফিল আপের বিষয়ে সাহায্য চাইছেন। অন্যদিকে নির্বাচন কমিশন থেকে যে অ্যাপ দেওয়া হয়েছে সেই অ্যাপ পর্যন্ত প্রায়শই হ্যাং করে যাচ্ছে, তাতে তারা কাজ করতে পারছেন না। কিন্তু সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য চাপ আসছে নির্বাচন কমিশনের ওপরতলার আধিকারিকদের থেকে, এমনটাই অভিযোগ করছেন বিএলওরা। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। 4 নভেম্বর থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা, এনুমারেশন ফর্ম বিলি করছেন, সেই ফর্ম আবার তাদের জমা নিতে হবে। এছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক নিয়ম বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যে অ্যাপ রয়েছে সেখানে বিএলওরাই কিন্তু সমস্ত তথ্য আপলোড করবেন। আর এখানেই বিএলওরা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন কম সময়ের মধ্যে, একেবারে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে এতটা কাজ করতে হচ্ছে যে কাজ করতে তারা শারীরিকভাবে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। করতে করতে ডিজিটাইজেশন মানে কোনো জিনিসটা প্রপার হচ্ছে না, রোজকার রোজ আপডেট আসছে, আজকে এত কালেকশন করতে হবে, আবার সঙ্গে সঙ্গে এত ডিজিটাইজেশন করতে হবে। আমরা কোন কাজটা করব? সারাদিন কালেকশনে বেরোলে এসে আমার বাড়িতে ঢুকে সারাদিন একটা ডিজিটাইজেশন করতে কত সময় লাগে একটা করে ফর্ম? আমাদের ডিজিটাইজেশনের আমাদের কোনো প্রপার ট্রেনিং ছিল না, হুট করে ওই কাজটা চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে বলা হয়েছিল যে আমরা ফর্ম দেবো বাড়ি বাড়ি, ফর্ম নিয়ে চলে আসবো, ফর্ম নিয়ে এসে ইসিআইকে জমা দেবো। হুট করে আমাদের বিএলও অ্যাপসে কী করলো, ডিজিটাইজেশন একটা অপশন করে দিল, এনুমারেশন ফর্ম ফিল বলে একটা অপশন করেছে। ডেড ভোটার, এ ভোটারের কোনো রকম কোনো গাইডলাইন্স নেই। যাদের 800, যাদের 900, যাদের 1100, যাদের 1200 ভোটার, তারা কি করে ডিজিটালাইজেশনটা করবে? আমাদের কোনো টাইম জ্ঞান কোনো নেই। বলছে আজকে এইটা দিয়ে দিন, কালকে ওটা দিয়ে দিন, মানে মানসিক প্রেশারে আমরা বিপর্যস্ত হয়ে পড়েছি। আমি নিজে ডায়াবেটিক পেশেন্ট, বা প্রত্যেক দিন 500 পাওয়ারে 2টো করে ওষুধ খাই, তারপরেও এরকম মানসিক চাপ দেওয়া হচ্ছে। এই চাপ নিয়ে যদি আমার কোনো অঘটন ঘটে যায়, তারপরে তার দায়ী কিন্তু ইসিআই নেবে না। ফর্ম চেক, রিচেক, তারপর ডিজিটাইজড, একের পর এক কাজ তাদের করতে হচ্ছে এবং সেটাও কম সময়ের মধ্যে, যার ফলে প্রবল চাপে পড়ছেন তারা, বলছেন বিএলওরা। গতকালও তারা প্রশিক্ষণ বয়কট করেছেন, জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছেন বিএলওরা। কমিশনের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। প্রশিক্ষণ বয়কট বিএলওদের একাংশের, একাধিক জায়গায় শিলিগুড়ি, নদিয়া থেকে মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর 24 পরগনা, জেলায় জেলায় বিক্ষোভে সামিল বিএলওরা। এত রকম প্রেশার দিচ্ছে, আমরা জাস্ট পারছি না, একটার পর একটা আমি নিতে। আমার 930 ভোটার, 34 নম্বর ওয়ার্ড, 217 পার। আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছি, হয়তো আমার মনে হচ্ছে আমি আর সেরিব্রাল অ্যাটাক হয়ে আমি মারা যাব। আমি এখন মাঝ রাস্তায় পড়ে দাঁড়িয়ে আছি, আমি না এখানে কাজ করতে পারছি না ওখানে, এত মেন্টাল প্রেশার আমরা নিতে পারছি না। আমি জাস্ট অসুস্থ হয়ে গেছে, আমি পারছি না। আর তার মধ্যে একটা করে ফর্ম দিচ্ছি, 10 জন করে বোঝাতে হচ্ছে, আর বলছে যে আমরা কোনো ফর্ম ফিল আপ করবো না ম্যাডাম, ইয়েতে করে রাখবো, আপনি এসে দেখবেন। সেটা কি আমাদের পক্ষে পসিবল? আমাদের পক্ষে পসিবল বলুন তো? একটা লোকের আমি নাম ওখানে তুলছি, সেই সময় 4টে ফোন এসে গেল, আমার মনোসংযোগ নষ্ট হয়ে গেল। এবার ধরুন যার টাইটেল চক্রবর্তী, সেখানে যদি চৌধুরী হয়ে যায়, সে দায় তো আমার হবে। তো এইটা তো বুঝতে হবে, একটা ফোনে সে ফোন ধরবে, পাবলিকের সঙ্গে কমিউনিকেট করবে, আবার সে ডিজিটাইজ করবে, একটা নাম্বারের ওপর কীরকম চাপ পড়ছে। প্লাস আমাদের বিএলও অ্যাপটা হ্যাং করে যাচ্ছে থেকে, একটা করছি হচ্ছে না, বসে আছি।